আমি প্রতিবারই কোনো না কোনোভাবে হেরে যাইতেছি। আমার এই হেরে যাওয়ার কারণ হলো সোশ্যাল মিডিয়া, বা প্রতিটা দিনে নিজেকে ব্যস্ত রাখার মতো কিছু না কিছু থাকে। হয় একদিন, ওই দিন হচ্ছে ফোন ঠিক করতে গেলাম, তারপরে একদিন হচ্ছে স্টোরি দিলাম, আর একদিন বন্ধুদের সাথে গল্প, আর একদিন ফোনের ভিডিওগুলো, কিছু ভিডিও ডিলিট করা, আর একদিন কারোর সাথে কথা বলা, বা আর একদিন অসুস্থ। মানে কোনো না কোনো সমস্যা প্রতিটা দিন থাকেই, একটা দিনও নিখুঁত না। তো এই কারণে আমার যতবারই কামব্যাক দিই, দেওয়ার পরে ভাবি যে এইবার যেভাবে হোক, এইবার আর হার মানব না। যত বিপদ আমার সামনে আসুক, যতই আসুক, আমি চালিয়ে যাব, আমার মতো আমি চালিয়ে যাব। বাট হইতেছে না। আমি যা চাই, আমি চাই যে নিয়মিত ধারাবাহিকতা বজায় রাখতে, কিন্তু কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না। আমি ওই দিন অনলাইনে গেলাম এইটা ভেবে যে এইবার যদি অনলাইনে গিয়েও থাকি, গেলেও কারোর সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াবো না, জাস্ট রিলস দেখার জন্য। কিন্তু শুধু মানে আমি জানতাম যে ওইরকম সম্ভব না, তারপর ভেবেছিলাম হয়তো নিজের প্রতি কন্ট্রোল থাকবে, বা নিজে কন্ট্রোল করতে পারবে ব্যাপারটা। বাট কোনোভাবেই এটা হইতেছে না, কন্ট্রোলের বাইরে এটা চলে যাইতেছে প্রতিবার। মানে সব জীবনে প্যারা, ডিসিপ্লিন লাইনেও প্যারা, লাইফেও পড়া, আর কষ্টকর জীবনেও প্যারা। তো কী করতাম আমি এখন? আমার তো ভালো লাগছে না কিছু। আমার বন্ধুরা রিফাত, বিদ্যুৎ, ওরা হচ্ছে এক দুজনে কুয়েটে চান্স পেয়েছে। আবার আরেকজন ছিল, সে নাকি বুয়েটে চান্স পেয়েছে। সেখানে আমার তো মানে খারাপ লাগতেছে। ওদের যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখা হয়, তাহলে ওরা দেখা যাবে যে একদম ছোটোবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো। আর আমি তো পড়াশোনায় ছোটোবেলা থেকে দুর্বল। তারপর আবার একটা বছর গ্যাপ দিলাম, অনেকটা দিন নষ্ট করে ফেলেছি। এত কিছুর পরও আমি এখনও করতেছি না। আমি সেই সোশ্যাল মিডিয়া বানানোর নানা রকম কাজে ব্যস্ত আছি। এইরকম